আমোদ কিছুটা প্রকাশ করব। এরপরে আপনার এটা নিয়ে প্রশাসনের সম্মুখীন আমরা হব ইনশাআল্লাহ। এটাই তো বলে কথা দিয়েছিলাম। তো ওখানে যখন আমরা পরামর্শ করতে যাই, পরামর্শ করতে গিয়েই আমাদের জিম্মাদার নিযুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ আসলে জিম্মাদার ছাড়া তো প্রশাসন রায় কে দেবেন, কথাই বুঝতে পেরেছেন? তো আপনারা যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন তাদের সকলের রায়ে একজনকে আমির নির্ধারণ করা হয়েছে। কারণ ইসলামের শুরা সিস্টেমে কিন্তু আমি নির্ধারণ হয়, জনগণের ওই রকম ভোটে হয় না, বরং শুরার একজনকে নির্ধারণ করে পরে জনগণকে এটা কী করা হয়, জানানো হয়। এখন শুরার পরামর্শে যাকে আমি নির্ধারণ করা হয় তাকে মেনে নিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই ভাইকে মুক্ত করার আগ পর্যন্ত এবং এখানে যদি আরও নতুন কোনো ইস্যু ঘটে, সেখানে যদি আরও নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিতে হয়, সেটা সহ আমরা সকলেই আমাদের শ্রদ্ধাভাজন আলেমদ্দিন শের খান ভাইকে আমরা আমি নির্ধারণ করেছি। আপনারা কি এটার সাথে একমত আছেন? আলহামদুলিল্লাহ, সবাই একমত হয়েছেন। কারো তো কোনো দ্বিমত নেই ইনশাআল্লাহ। এখন যদি সবাই একমত, বাই চান্স যদি কারো দ্বিমত থাকে যে ব্যক্তি পছন্দ না ভাই না, আল্লাহর রাস্তায় তিনি বাড়িতে যাইয়া দোয়া করতে পারেন, দোয়া করেন আপনি। কিন্তু এখানে কোনো কী করা যাবে না, বিশৃঙ্খলা করা, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত আছি এবং আমাদের সবার পরামর্শে যেটা সিদ্ধান্ত রয়েছে, শের খান ভাই যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা হলো যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ভাইকে না নিয়ে আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ। এবং ফর্মালিটি মেনটেন, প্রসিকিউটর মেনটেন যাই বলে, প্রশাসন যেটা বলতেছে যে আমাদের কিছু ফর্মালিটি আছে, যেহেতু মামলা হয়ে গেছে। দেখেন, কোর্টে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মামলা এখনো চূড়ান্ত হয়নি। মামলা তো কোর্টে যাওয়ার পরে নথিভুক্ত হবে পুরোপুরি, তাই না? এখানে থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এখন সমন্বয়ক ভাইয়েরা যে বর্ণনা দিলেন ওই বোনের, তাদের কথা যদি সত্য হয়, তিনি বললেন ওই বোনটা খুব ইসলামপন্থী মেয়ে, ওই বোনটা খুব হিজাবপন্থী মেয়ে, ওই বোনটা খুব আলেম ওলামাদের প্রতি কি খুবই 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 শ্রদ্ধাশীল। এবং ওই বোনের গুণগান আমাদের এখানে যারা আসছেন, সমন্বয়ক পরিচয় যারা দিচ্ছেন, এখানে যারা এসেছেন, এদের কথা যদি সত্য হয় তাহলে ওই বোনটা হলো এই যুগের রাবেয়া বসরি ইনশাআল্লাহ। এবং তারাই বললেন যে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ওই বোনের মাধ্যমেই মামলাটা কী করবো, উঠে নেওয়ার চেষ্টা করবো এবং ওনাকে আমরা আশা করে রাজি করতে পারবো। তখন আমরা বললাম, যেহেতু আপনারাই বলতেছেন ওই বোনটা এত বেশি দিনদার, তাহলে তো, এবং এটা ভুল বুঝাবুঝি আপনারাই বলতেছেন, তাহলে ঠিক আছে ওই বোনের মাধ্যমে মামলাটা উঠে নেন। প্রথম পর্যন্ত আমরা এখানে অবস্থান করি, আমাদের তো কষ্ট নেই অবস্থান করতে, আছে কষ্ট ইনশাআল্লাহ। তো আমরা তাদের কথা অনুযায়ী তাদের কথাই তাদেরকে ফিরিয়ে দিয়েছি, আমাদের আমির সাহেবের মাধ্যমে তাদের কথাই তাদের দিকে ফিরিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা ওই বোন যেহেতু দিনদার, আমরাও দিনদার, তাহলে কোন শুনার আলোকে সমাধানটা ওই বোনও মেনে নিক, আমরাও মেনে নিই, সবাই এখান থেকে মিষ্টি মুখ করে যায়। রোজা আছি, দরকার মিষ্টির প্যাকেট তাদের কিনে দেবো, তারা ইফতার করে খাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাকি আমি কিন্তু মুসাফির, রোজা আছি বলতে আপনাদের সমষ্টিগত বলছি, আমি মুসাফির, যার কারণে